স্বাগত। রাজ্যের রাজনীতিতে ফের শুরু হয়েছে বিতর্ক, আর কেন্দ্রবিন্দুতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মতুয়াদের প্রসঙ্গে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে ক্ষোভ ছড়ালো ঠাকুরবাড়িতে। আশ্চর্যের বিষয়, ঠাকুরবাড়ির বিবাদমান দুই শিবির দুটোই এক সুরে মহুয়ার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। বিতর্কের শুরু কৃষ্ণনগরের এক সভা থেকে। সেখানেই মহুয়া মৈত্রকে বলতে শোনা যায়, সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? লক্ষ্মীর ভাণ্ডারের টাকার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ওই সুবিধা পেয়ে যাওয়ার পরেও মতুয়ারা বিজেপিকে ভোট দিচ্ছেন। তার দাবি, অনেক বুথে 100 ভোটের মধ্যে 85ই যায় বিজেপির ঝুলিতে। মহুয়ার কথায়, কাজের সময় মমতা, রাস্তায় মমতা, কাঠের মালা পরে ভাতা নিতে আসেন, আবার বিজেপিকে ভোট দেন। এই মন্তব্যকে অপমানজনক বলেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তার বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের ব্যক্তিগত ভাতা নয়, এটা সরকারি কোষাগারের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বা মহুয়া মৈত্র নিজের ঘর থেকে ভাতা দিচ্ছেন না। শান্তনুর দাবি, মহুয়ার ঔদ্ধত্যই প্রমাণ করছে মতুয়ারা তৃণমূলের সঙ্গে নেই, বরং 85 থেকে 90% মতুয়া বিজেপিকেই ভোট দেন। কিন্তু শুধু বিজেপিই নয়, মহুয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলেরই একাংশ। মমতা বালা ঠাকুরের অনুগামীরা বলছেন, মহুয়া মৈত্রকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাদের অভিযোগও একই, ভাতা কোনো ব্যক্তিগত দান নয়, এটা সরকারি প্রকল্প, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তা পান। মতুয়াদের অপমান করার অধিকারও কারোর নেই। এমনকি সুকেশ চৌধুরী, যিনি মমতা বালার ঘনিষ্ঠ, তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ক্ষমা না চাইলে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নেবে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী বছরে বিধানসভা নির্বাচন। মতুয়া ভোট ব্যাংক দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতির এক বড় সমীকরণ। বনগাঁ রানাঘাটের পাশাপাশি রাঢ়বঙ্গ ও দক্ষিণ 24 পরগনার একাংশে মতুয়া ভোটারের সংখ্যা যথেষ্ট। মহুয়া নিজের কৃষ্ণনগর কেন্দ্রেও মতুয়া ভোটার উল্লেখযোগ্য। ফলে এই মন্তব্য নিয়ে অস্বস্তি তৃণমূলের অন্দরে। যদিও ঠাকুরবাড়ি বহুদিন ধরেই বিবাদে ভুগছে। কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পরবর্তী সময়ে পরিবারের দ্বন্দ্ব চওড়া হয়। শান্তনু, সুব্রত এবং মমতা বালা শিবির আলাদা হয়ে পড়ে। এই বিভাজন বিজেপিরও অস্বস্তির কারণ হয়েছিল। কিন্তু মহুয়ার মন্তব্যের পর এবার তৃণমূলও অস্বস্তিতে, কারণ মহুয়ার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বালার শিবিরের লোকজনই। সব মিলিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য এখন মতুয়াদের রাজনীতিকে নতুন করে আলোচনায় এনেছে। বিজেপি যেমন বিষয়টি হাতিয়ার করেছে, তেমনি তৃণমূলের ভেতর থেকেও প্রতিবাদ উঠছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।